মনে করেন মাসে ৬ লক্ষ টাকা ডিম বিক্রি হবে, মানে তাহলে ১০ লক্ষর ওই ৬ লক্ষর মধ্যে ৩ লক্ষ খাইয়া নিল, তাও ৩ লক্ষ টাকা আমাদের। প্রতি মাসে ৬ লক্ষ টাকা, এটা হ্যাঁ। কিন্তু বিশাল কিছু। দর্শক, এই মুহূর্তে আছি আমি নওগাঁ মান্দাতে। আছি ইমরান ভাইয়ের হাঁসের খামারে। এগুলো হচ্ছে খাকি ক্যাম্বেল হাঁস, ডিমের জন্য বিখ্যাত। আমরা আজকে ইমরান ভাইয়ের সাথে কথা বলবো, এই হাঁস সম্পর্কে জানবো, এই হাঁসের ভাইয়ের কেমন লাভ হচ্ছে, লস হচ্ছে, সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো। ইমরান ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এখানে কতগুলো হাঁস আছে? আমার এখানে ১,৫০০ হাঁস আছে ভাই। ১,৫০০ হাঁস হ্যাঁ। আছে না? আচ্ছা, এই ১,৫০০ হাঁস কি জাতের হাঁস আপনার? এটা সব খাকি ক্যাম্বেল ভাই। সবগুলো খাকি হ্যাঁ। ক্যাম্বেল? আচ্ছা, খাকি ক্যাম্বেল কি ডিমের জন্য বিখ্যাত এটা নাকি? ডিমের জন্য বিখ্যাত, খাকি ক্যাম্বেল ডিমের জন্য বিখ্যাত। শুধু যারা ডিম নিবে এই খাকি হ্যাঁ, ক্যাম্বেল এটা হাঁস খাকি ক্যাম্বেল পালতে পালতে হবে পারে। আরকি। হ্যাঁ। আচ্ছা, এই ১,৫০০ হাঁসের মধ্যে আপনার পুরুষ হাঁস কতগুলো আছে? আমার পুরুষ হাঁস আছে আপনার মনে করেন ১৫০, মনে করেন আপনার শতকরা ১০টা লাগে পুরুষ ও হাঁস। আচ্ছা, আচ্ছা, পুরুষ হাঁস আছে ১৫০। হ্যাঁ। আপনার শতকরা ১০ টা করে লাগে। হ্যাঁ। কি জন্য ১০ টা করে লাগে? এটা মনে করেন যে আপনার বাচ্চা ফুটানোর জন্য ও লাগে। আচ্ছা, আচ্ছা, বাচ্চা ফুটানোর জন্য, মানে ১০০ মেয়ে হাঁসের জন্য ১০ টা পুরুষ হ্যাঁ, লাগবে। হ্যাঁ, হ্যাঁ। এজন্য হচ্ছে আপনি ১৫০ হ্যাঁ, রাখছেন। হ্যাঁ। আচ্ছা, এটা রাখার কারণ হচ্ছে যেন সবগুলো ডিমের যেন ১০০% হ্যাঁ, হলে হ্যাঁ, বাচ্চা বাচ্চা ওঠে। আসে। এজন্য এভাবে পুরুষ হ্যাঁ, হাঁস রাখা হ্যাঁ। আরকি। এটা কিন্তু একটা সুন্দর কিন্তু ইম্পোর্টেন্ট কথা যে ১০০ হাঁসের জন্য ১০ টা করে পুরুষ হাঁস লাগবে। মেয়ে ১০০ হাঁসের জন্য। তো ইমরান ভাই, তো আপনার এখানে হাঁসের যে দেখতে পাচ্ছি, এখন তো এই মুহূর্তে চারিদিকে নদীতে এগুলো ধান হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। ধান হচ্ছে। প্রাকৃতিক তো কোনো খাবার নাই। না কি ভাই, খাবার এটা দিচ্ছেন? মনে করেন আপনার ধান দিই আর হচ্ছে ফিট। তাহলে তো আপনার অনেক মনে হয় খাবারের হলো, মানে টাকা অনেক বেশি লেগে যাচ্ছে। আগে তো প্রাকৃতিক ভাই খাবার খেত। আগে মনে করেন যে মাঠের ধান ছিল না, এই যে হ্যাঁ, হ্যাঁ, দেখছিলেন হ্যাঁ, ধান, হ্যাঁ। এই ধান ছিল না তখন খাইছে, তখন খরচ হয়নি। হুম। এখন মনে করেন আপনার খরচ হলেও আমার মনে করেন যে পার ডে যদি ১০,০০০ টাকা খরচ হয়, আচ্ছা, আপনার ২০,০০০ টাকা ডিম ১০,০০০ বিক্রি টাকা হয়। প্রতিদিন হ্যাঁ, খরচ হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ১০,০০০ টাকার আপনি কি খাবার দিচ্ছেন? এটা মনে করেন আপনার ৭ মণ ধান লাগে, আর মনে করেন একটা ফিট ৭ লেয়ার, মণ ধান লাগে আর আর লেয়ার ১ হচ্ছে বস্তা ১ ফিট। বস্তা ফিড লাগে। হ্যাঁ, লেয়ার। তাহলে আপনার খরচ আসছে কত দিনে? মনে করেন ১০,০০০। ১০,০০০। তাহলে হ্যাঁ। মাসে খরচ কত হচ্ছে? মাসে আসবে আপনার ৩ লাখ। ৩ লক্ষ টাকা। হ্যাঁ। তাহলে মাসে যদি ৩ লক্ষ টাকা খরচ আসে, আপনি প্রতি মাসে ডিম বিক্রি করছেন কত লক্ষ টাকার? আমার মনে করেন ডিম প্রতিদিন পার ডে আসে ১,০০০, ১,০০০ উপরেও আসে। যদি ডিম আপনার ২০ টাকা পিস বিক্রি করি হ্যাঁ, আমি, তাহলে তাও মনে করেন মাসে ৬ লক্ষ টাকা ডিম বিক্রি হবে। মানে তাহলে ১০ লক্ষর ওই ৬ লক্ষর মধ্যে ৩ লক্ষ খাইয়া নিল, তাও ৩ লক্ষ টাকা আমার থাকবে। আচ্ছা, সকল খরচ বরচ বাদ হ্যাঁ, দিয়ে আপনার ৩ লক্ষ ৩ লক্ষ থাকবে। টাকা থাকে। হ্যাঁ, মানে ৬ লক্ষ টাকা ডিম হ্যাঁ, বিক্রি হয়, হ্যাঁ। ৩ লক্ষ টাকা খরচ হলে আর ৩ লক্ষ ৩ টাকা লক্ষ থাকে। থাকবে। তাহলে তো ভাই হাঁসে অনেক লাভ তো দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাই, লাভ আছে, অনেকে বলে লসও আছে। প্রতি মাসে ৬ লক্ষ টাকা, এটা হ্যাঁ, কিন্তু বিশাল কিছু। হ্যাঁ। তাহলে এই চাকরি করে তো ভাই লাভ নাই। চাকরির চাইতে ব্যবসাতেও মনে হয় অনেক বেশি ইনকাম। না ভাই, চাকরি করলে লাভ আছে। আমি আপনাকে একটা কথাই বলবো আচ্ছা। এই উদ্দেশ্যে, যারা হয়তো পড়াশোনা করে বেকার আছে, কোনো কাজ নাই, হুম, চাকরি হুম, নাই, হুম, হুম, হুম। এগুলে অযথা না ঘুরে হয়তো হালকা করে কিছু হয়তো হাঁসের বাচ্চা নিয়ে, বা হয়তো ডিমের হাঁসি রানিং হয়তো কিছু হাঁস নিয়ে হয়তো পালন করে দেখে যদি স্বাবলম্বী হতে পারে তারা, তাহলে এটাই করতে পারে, চাকরির পিছনে না ছুটে। আচ্ছা, আচ্ছা। এটাই বলবো আমি। না, সুন্দর কথা বলেছে ভাই। যারা হচ্ছে চাকরির পিছনে না ছুটে ব্যবসা করতে পারেন। খালি হাঁস পালতে হবে তার কোনো না, মানে নাই। গরু আছে, অনেক হাঁস কিন্তু আছে, গরু হ্যাঁ, আছে। আচ্ছা, অনেকগুলো আপনি আছে। হাঁস পালার পাশাপাশি আর কি কাজ আমার পেশার মনে সাথে করেন যুক্ত? ভাই আগে আমার কিছুই ছিল না। এই হাঁস করে, এই হাঁসের থেকে মনে করেন এখন আপনার ১০টা গরু করছি। ১০ টা গরু হ্যাঁ, করেছেন? গরু করছি, আর এই বাড়িতে হালকা টুকটাক কাজ করছি। আচ্ছা, আচ্ছা, আর এগুলাই, এইভাবে এখন আমি আচ্ছা। চলি ভাই। ভাই, পড়াশোনা কতখানি করেছেন? পড়াশোনা মনে করেন আমি মানে পাশ করার পরে পড়াশোনা বাদ দিছি এই ভাই। উদ্যোক্তা হয়ে গেছেন? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, খুবই সুন্দর। ভাই হচ্ছে আগে থেকেই ব্যবসার প্রতি আইডিয়া অনেক ভালো, এইজন্যই এত কিছু। ১০ টা গরু করছে হাঁস থেকে। আচ্ছা, ইমরান ভাই, আপনার এই যে হাঁসের যে দেখতে পাচ্ছি, এগুলো হাঁসের একেকটা ওজন কেমন হবে? ওজন ওয়েট কত? এখন, লাইভ ওয়েট কতখানি? এখন যদি এই অবস্থার দাঁড়িয়ে দেওয়া যায় হ্যাঁ। মানে মিটারে, হুম। তাহলে আপনার ওজন আসবে ১ কেজি ৭০০। ১ কেজি ৭০০ আসবে হ্যাঁ। না? আচ্ছা, এই হাঁস যে ডিম কত মাস পর্যন্ত এই ডিম নিবেন এই হাঁসের? আপনার মনে করেন ভাই আমি এই যে জ্যৈষ্ঠীর ধানটা কাটা হবে, এরপরে একটা ডিম নিব, নেওয়ার পরে যে বন্যাটা আসে না, হুম। তখন এই হাঁসগুলো বিক্রি করে দিয়ে আমারই যে বাচ্চাগুলো আছে ওগুলা কিছু বাচ্চা রেখে দিব। এগুলা মাংসের জন্য সেল করে হ্যাঁ, দিবেন। মাংসের আচ্ছা, জন্য সেল আরেকটা করে দিয়ে বিষয় রেখে ইমরান দিব। ভাই, আমি একটু পিছনে যেতে চাই। সেটা হচ্ছে এই হাঁস হচ্ছে বাচ্চার থেকে, মানে 0 বয়স থেকে ডিম আসতে কত মাস সময় লাগে? এটা ৬ মাস সময় লাগে ৬ ভাই। মাসে ডিমের উপযোগী হ্যাঁ, হয়ে যায়। উপযোগী মানে ডিম দেখাই দিবে। ডিম দিয়ে দিবে না? হ্যাঁ, এটা গ্যারান্টি। আচ্ছা, আচ্ছা। আর এই ইমরান ভাই, আরেকটা বিষয়, এই হাঁসের যে আপনি তো হচ্ছে সব ডিম বিক্রি করেন না, বাচ্চা হচ্ছে হ্যাঁ, বাচ্চা, উৎপাদন আমি করেন। বাচ্চা সেল দিই। বাচ্চা সেল দেন, হ্যাঁ, বাচ্চা ফুটান। এই হ্যাঁ। বাচ্চাগুলো কত করে পিস বিক্রি করেন? এটা মনে করেন আপনার মানে ইয়ার কাছে যদি আপনার মনে করেন খালি
মহিলা হাঁস নেয় সেই ক্ষেত্রে আসবে আপনার 35-36 টাকা পিস। পিস? আর যদি পুরুষ হাঁস নেয় হ্যাঁ, ওগুলা আসবে 28-27 28 এরকম রেট। 27। হ্যাঁ আচ্ছা, আচ্ছা। সারা বাংলাদেশ ডেলিভারি দিতে হ্যাঁ পারবেন? দিতে পারবো সারা আপনার এগুলো কি বাংলাদেশ। একবারে অরিজিনাল খাকি হ্যাঁ ক্যাম্বেল? অরিজিনাল খাকি ক্যাম্বেল কেউ মানে প্রমাণ করতে পারবে না আচ্ছা, কি অরিজিনাল। করে বুঝবো যে এটা অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস? আপনার মনে করেন খাকি ক্যাম্বেল হাঁস হয় চিকন, হুম। আর হচ্ছে আপনার পা কিছু কালো আছে কিছু সাদা আছে, ঠোঁট দেখেন। আর দেশি হাঁসগুলো মোটা তাজা হয় আচ্ছা, আর এই এগুলো একটা মোটা সরু তাজা হবে না। টাইপের হয়, হ্যাঁ একটু ন্যারো সরু, হ্যাঁ টাইপের হ্যাঁ সরু হ্যাঁ হয়। এজন্য হ্যাঁ এর মেইন বৈশিষ্ট্য। হ্যাঁ এটাই এর আচ্ছা, মেইন আচ্ছা। বৈশিষ্ট্য। আচ্ছা, আপনার উদ্দেশ্যে মানে আপনি যারা হচ্ছে এই খামার করতে চান, মানে করবে যারা বেকার আছে তাদের হ্যাঁ উদ্দেশ্যে কিছু বলেন আমার আমি বলতে ফলোয়ারের। চাই যারা লাখ লাখ টাকা খরচ করে যারা বিদেশ যাচ্ছে বা হুম, প্রতারক হচ্ছে, প্রতারণা হচ্ছে শিকার দালালের মাধ্যমে, ওগুলা না করে হুম। আপাতত হালকা হয়তো 1 লাখ বা 1.5 লাখ টাকা নিয়ে হয়তো হালকা করে কিছু হাঁস নিয়ে ব্যবসা শুরু করে যদি তারে দেখে যে না ভালো ইনকাম হচ্ছে তাহলে বেশি করে করা, বা দেশে হয়তো আয় করাই ভালো, বিদেশ না যায়। আমি এটাই বলবো তাদের উদ্দেশ্যে। দর্শক, হ্যাঁ, ইমরান ভাই যেমনটি বললেন, আপনারা বিদেশ না যেয়ে অনেকে তো দালালের খপ্পরে পড়েন, পড়ে টাকা পয়সা সব হারায় পরে আবার ব্যাক করেন, ব্যাক করে আবার অবস্থা খারাপ হয়ে যায়। তো আপনারা বিদেশে না যেয়ে ইমরান ভাইয়ের মতো এরকম হাঁসের খামার করতে পারেন। হাঁসের খামার করে তার কিন্তু বাসায় এখন 10টা গরু। ইয়াং ইয়াং বয়স থেকে কিন্তু ব্যবসা করে আর কি। তো আপনারা হচ্ছে এই হাঁসের খামার করতে পারেন। অনেক অনেক ভাই আছে পড়াশোনা শেষ করে চাকরির পিছনে ছুটে, যে চাকরি খুঁজে পাচ্ছে না। আসলে দেখেন মাসে 3 লক্ষ টাকা ইনকাম। আপনি ভাইকে দেখলে বুঝতে পারবেন না যে মাসে কত টাকা ইনকাম। আসলে যাদের কাছে টাকা থাকে বা টাকা বেশি আছে তারা কিন্তু এমন বলে না, যে ভাবসাব দেখায় না। তো আপনারা কিন্তু এরকম হাঁসের খামার করতে পারেন। করে ইমরান ভাইয়ের মতো কিন্তু স্বাবলম্বী হতে পারেন এবং নিজে স্বাবলম্বী হবেন। আমাদের বাংলাদেশের কৃষিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারেন।